আমাকে কেউ কেউ বলছে, স্যার আপনি আবার কি ট্রেনিং দিবেন, কি ট্রেনিং দিতে যাইবেন না দিবেন, আপনি আবার কে ট্রেনিং, আপনি কে ট্রেনিং দিবেন? তো আমি গিয়েছি, শরীর হয়েছি, বক্তৃতা করার সুযোগ হয়েছে। বললাম যে কেউ আসেন নাই, কোন ব্যাংকের সদস্য আসেন নাই, এই কথা ভেবে যে আমরা ওনাদের দেশে বেশি পাই, কম জানি না। কেন আমি নিজে 15 বছর শরীর চালাইতেছি, প্রায় এক ব্যাংকে না, পরে 8-10 ব্যাংকে, পরে চেয়ারম্যানই 8-9 লাখ। আমি বললাম যে যত জ্ঞানী হোক তার আরেকজন বড় জ্ঞানী থাকতে পারে। আমি জানি যে আমার চেয়ে বেশি জানার লোক তো আছে, তাহলে যারা এখানে ট্রেনিং দিবেন আমাদেরকে, তারা হয়তো আমাদের চেয়ে বেশি বুঝেন নিশ্চয়ই, এবং বিষয় ভিত্তিক বলবেন, আমাদের উপকার হবে। আল্লাহ বলছেন যে খাবির তাই জিজ্ঞাসা করো, তাকে জেনে নাও। যারা জানে না, আমরা অনেকে জানি না, জানি না সংখ্যা বেশি, জানার সংখ্যা খুব কম। যেমন ইমাম আহমদ নাম্বর নাকি ইমাম আবু ইউসুফ জিজ্ঞাসা করছিল একটা প্রশ্ন, এটা স্যার সব জানা আছে তোমার? বলেন না, এটা ওটা রেখে দাও, না জানা মানে এটাও রেখে দাও। তাহলে আমরা যে জানি এর সংখ্যা অনেক কম। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি অনেক একটা প্রশ্ন করছে একজন, বলে আমি জানি না। আপনার লজ্জা হয় না? সরকারি এত বড় বেতন ভোগ করেন আপনি, আর আপনি বলেন আপনি জানেন না। তিনি বলেন আমি যা জানি এটাই বেতন দিয়ে করে আনেন সরকারি, আর সব জায়গায় বেতন রাষ্ট্র বিক্রি করে দিতে পারে। তারপরে তাদের জানার কোনো শেষ নেই, নতুন তথ্য পাওয়া যায় অনেক জায়গা থেকে। সেখানে বহুত কিছু রয়েছে। যেমন বলা হয়, ওস্তাদের মুখে শুনেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা শিখছেন, কুকুর কোন সময় বালেগ হয় এক ইয়ে থেকে, মসজিদ থেকে, যারা কুকুর পালে তাদের থেকে শিখছে। তারপরে একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারে, একজন স্ত্রী, একটা মহিলা একাধিক স্বামী কেন রাখতে পারে না, তাও তার মেয়ে থেকে শিখছে। তাদের জানার শেষ নেই। অত উনি এত বড় পণ্ডিত, এত বড় কবি, এত বিশেষজ্ঞ, তাদের জানার শেষ নেই। এরপরে ওখানে যতজন অংশগ্রহণ করেছেন সবার মাঝে আমি ছিলাম বয়স সবচেয়ে বড়, কিন্তু লেখাপড়ার দিক থেকে মনে হয় কমই ছিল আমার দৃষ্টিতে। আমার চেয়ে বড় বড় পণ্ডিত ওখানে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা মূল্যায়ন, সার্বিক একটা মূল্যায়ন হয়েছে। 3 জনকে বেস্ট করেছে। বেস্টের ভিতরে আমি আর মোস্ট বেস্ট, মানে 1 নম্বর আমি হয়েছি, ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এই সকল শরিয়া সদস্যের মধ্যে আমি হয়েছি ফার্স্ট, আলহামদুলিল্লাহ। এবং ভালো খুব ইয়ে দিয়েছে, প্রাইজ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। তো কাজে জানার কোনো শেষ নেই। এবং ইউনিভার্সিটি, কুষ্টি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, আর আমার ইউনিভার্সিটি আমি আছি, সব ইউনিভার্সিটি আর বড় বড় মুফতি, এই কমিটির মুফতি, বড় বড় মুফতি আছে অনেক, মুফতিরা সব হাজির হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে ফার্স্ট, তরিকুল ইসলাম কুষ্টি ইউনিভার্সিটি সেকেন্ড, শামসুল আলম যে আগে ছিল এই যে থার্ড, ইসলামী পক্ষ থেকে। এখানে বলার উদ্দেশ্য হলো আসলে জানার কোনো শেষ নেই, এই জন্য জানতে হবে অনেক কিছু। তো আমি আমার বিষয়টা অনেক বেশি, এতগুলো বিষয় বলতে পারবো কিনা আমি খুব শর্টে বলে দেবো, কারণ তবু আমার 10 ঘন্টা লাগবে, মিনিমাম 10 ঘন্টা লাগবে আবার শেষ করতে। এত টাইম তো দিবেন না আপনারা আমাকে, আমি অল্প সময় শেষ করার চেষ্টা করবো। যে আদর্শ শিক্ষকের গুণাবলী সম্ভবত এরকম না, খালি শিক্ষক না, আদর্শ শিক্ষক। শিক্ষক কাকে বলে? যে যে পেশায় নিয়োজিত, যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত তিনি শিক্ষক। যে যে পেশায় নিয়োজিত থাকেন তিনাকে ওই বিষয়ে বিশেষজ্ঞ বলা হয়।
যেমন আমরা আছি শিক্ষকতা পেশায় নিয়োজিত, এই জন্য আমাদের হলো আমরা শিক্ষক। কিন্তু আমি একটা কাজ লাগাইতে পারি, ক্ষেতের কাজে মাঝে মাঝে করতে পারি, এই জন্য আমাকে কৃষককে বলবে, ওই কাজে নিয়োজিত তাকে কৃষক করবে, যদি আমি ওটাও পারি কিছু কিছু। বড়শিতে মাছ ধরি, কত মাছ ধরছি, কিন্তু এই জন্য আমি মৎস্যজীবী বা আমি জেলে এরকম না। জেল ওই যারা ওই পেশা করে তারা হলো জেল। তাদের শিক্ষক যারা এই পেশায় আপাত মস্তক নিয়োজিত যিনি, তিনি হলেন শিক্ষক। আবার কি আদর্শ শিক্ষক, খালি শিক্ষক না। বোঝা গেল শিক্ষক দুই ধরনের আছে, একটা আদর্শ শিক্ষক আর অনাদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক হবেন যিনি আদর্শ মানে মডেল, অনুকরণ, আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, এমন শিক্ষক আমি হব। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল সকলের মডেল, আমি শিক্ষকতার মডেল হব। এই মডেল হওয়ার জন্য আমার কি করতে হবে? আমাকে দেখে লোকেরা শিখবে, জানবে, তার চরিত্র মান উন্নত হবে, জীবন পরিবর্তন হবে, জীবনের মান উন্নত হবে। এই শিক্ষা দিয়ে দিতে পারে এই না আদর্শ শিক্ষা। আমাকে ফলো করো, আমি তার নমুনা হব, মডেল হব। এই মডেল তারকা আজকাল আছে, তার মডেল তারকা। আই বসে সাহাবার হলো তারকা, এখন হলো একটা সিনেমা একটা তারা হলো মডেল তারকা। তো মডেল যে অনুকরণ, আমাকে অনুসরণ করবে, অনুকরণ করে সে একটা ভালো চরিত্রের মানুষ হবে, ওর মান, জীবন মান উন্নত হবে, সে উন্নত লোক তৈরি হবে। এই জন্য কতগুলো গুণ থাকা প্রয়োজন আদর্শ শিক্ষক হইলে। প্রথমে হলে আমি বলবো যে এই শিক্ষকতা যেটা, আত্মবিশ্বাস থাকতে হবে নিজের উপরে। অনেক শিক্ষকতা করে মাদ্রাসায় বলে, এটা নিজে এটাকে হেওয়া করে। তার শিক্ষক কয় টাকা বেতন পায়, নিজের আত্মবিশ্বাসটা কম। কি অমুক ইঞ্জিনিয়ার, অমুকে ডাক্তার, এত টাকা কামায়, অমুকে এই, অমুকে ডিসি, অমুকে এসি, অমুক ইত্যাদি। আত্মবিশ্বাস নিজের থাকতে হবে যে আমার এই পেশাটি সর্বশ্রেষ্ঠ পেশা, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশায় নিয়োজিত আছি। এই শিক্ষকের দায়িত্ব পালন করেছে মহান রব্বুল আলামিন, দায়িত্ব পালন করেছে। আমি সেই পেশায়, আমার রব এই শিক্ষকের দায়িত্ব পালন করেছে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সৃষ্টির প্রথমে তিনি শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, প্রথম মানুষকে তিনি শিখিয়েছেন। আর রহমান আল্লামাল খালাকাল, আর রহমান খালাকাল আল্লামাহুল বায়ান, তিনি সে আল্লাহ নিজে আমি শিখিয়েছি। এই যে কথা বলার শক্তি, বলার শক্তি নিয়ে দিয়েছেন আল্লাহ, শিক্ষকের দায়িত্ব পালন করছেন এখানে। তারপরে ওই প্রথম কথা দেয় আল্লাহ বলে ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা জানিয়েছে, শিখিয়েছেন। তাহলে আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, সেই পেশায় আমি নিয়োজিত। তা আমার মর্যাদা কোথায়? নিজের মর্যাদা নিজে না বুঝতে পারলে কেউ মর্যাদা দিবে না। আমার মর্যাদা আমাকে বুঝতে হবে, আমি কোন পজিশন, আমার স্টেজ কোথায়। আমি তো বলি শিক্ষক, আমার কি দাম আছে, কয়টা বেতন দেয় কি? আজকে শিক্ষকরা অনেকে হীনমন্য হবে, সুযোগ পাইলে আরেকটা দৌড়তে, ভালো ভালো কিছু কিছু হইলে বিশেষ কিছু করে যদি চান্স পায় আরেকটা দৌড়তে হবে, কারণ ওদের বেতন ভালো ইত্যাদি ভালো। তাহলে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি সবচেয়ে উত্তম পেশা নিয়েছি, এর উপরে কোনো পেশা নেই। মহান আল্লাহ এই পেশার দায়িত্ব, এই দায়িত্ব পালন করেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তিনি শিখিয়েছেন। আল্লামা শাদীদুল কুওয়া, আল্লাহ রাসূলকে শিখিয়েছেন সবচেয়ে শক্তিশালী ফেরেশতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষক ছিলেন, অনেকে আগেও শুনছেন, অনেকবার শুনছেন বয়স মুআল্লিম, তিনি শিখিয়েছেন, তিনি শিক্ষক। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানবিক পিতা আরেকজন কে আছে? তিনি শিক্ষকের দায়িত্ব পালন কর্মরত করছেন। আমি শিক্ষক হিসাবে পৃথিবীর প্রেরিত হয়েছি, আমি শিক্ষক, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। তারপর তিনি শিখিয়েছেন আমাদেরকে কোরআন, আল্লাহ বলে ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা জানতে না তিনি তোমাদের জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব
যে পেশার দায়িত্ব পালন করেছেন, গর্ববোধ করেছেন, সেটা হলো শিক্ষকতার পেশা। অন্য কাজ করে গর্ববোধ করেন নাই তিনি। আমি শিক্ষক, তাদের নিজের একটা আত্মবিশ্বাস থাকতে হবে, একটা গর্ব আছে, আত্মবিশ্বাস না থাকলে উন্নতি করতে পারে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি দেখো, খুযু আন্নী মানাসিকা, এইভাবে পদে পদে প্রত্যেক ক্ষেত্রে আমাদের শিখিয়েছেন কিভাবে খাবো, কিভাবে বাথরুমে যাবো, টয়লেটে যাবো, হাতাল খেরাত, বাথরুম কোন দিকে ফিরে বলবে, কোন দিকে ফিরবে না, থুতু কোন দিকে ফেলবে, তাও শিখিয়েছে। তিনি বড় শিক্ষক। স্যান্ডেল ভিতরে ছেড়ে গেলে কি করবে তাও শিখিয়েছে। রাষ্ট্র কিভাবে চালাবে শিখিয়েছে। বিচার কিভাবে শিখিয়েছে, কোনটা বাদ দিচ্ছেন তিনি? শিক্ষক। তাই সর্বশ্রেষ্ঠ মানব যে দায়িত্ব পালন করতে, আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পেশার দায়িত্ব আমি নিয়োজিত আছি, মানুষ তৈরি করি আমি। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, মানুষ গড়েন তিনি। রাসূলুল্লাহ মানুষ হয়েছে, ইবলিসগুলো সব যারা বর্ব ছিল, অসভ্য ছিল, পৃথিবীর সোনালী মানুষ হয়েছে, স্বর্ণের মানুষ হয়েছে রাসূলের হাতে। আদর্শ শিক্ষক বলে তার হাতে তৈরি হয়েছে আদর্শ মানুষ। এই জন্য শিক্ষক বলে মানুষ গড়ার কারিগর। শিক্ষকের হাতে মানুষ তৈরি হবে, সত্যিকার মানুষ যাকে বলা হয়। শিক্ষকরা সেই দায়িত্ব পালন করে। তাহলে আমি যখন শিক্ষক হিসেবে আমার মানুষ তৈরি হবে, অতএব আমাকে হয়তো আদর্শ কারিগর হতে হবে। আমি যদি আমার আদর্শ কারিগর না হতে পারি, আদর্শ মানুষ আমি তৈরি করতে পারবো না। এই জন্য আমাকে আদর্শ কারিগর হতে হবে, সুনিপুণ কারিগর হতে হবে। যেমন একটা জঙ্গল থেকে কাঠ কেটে কাঠ নিয়ে আসে, গাছ নিয়ে আসে, কেউ এটাকে নিয়ে লাকড়ি বানায়। নিপুণ সুনিপুণ কারিগরের হাতে গেলে এমন দামি ফার্নিচার তৈরি হয়, বিদেশে রপ্তানি হয় অথবা গুলশান বনাইতে এই কাঠের ফার্নিচারটা লাখ লাখ টাকা বিক্রি হয়। কিন্তু এটা ছিল একটা কাঠি বনের একটা গাছ, যে সুনিপুণ কারিগরের হাতে আসার কারণে এটার মূল্য এত বেড়ে গেছে, এটা একটা উন্নত মানের হয়েছে। ঠিক আদর্শ শিক্ষক যদি হয়, সুনিপুণ শিক্ষক যদি কারিগর শিক্ষক হতে পারে, তাহলে তার হাতে মানুষ তৈরি হবে, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হবে, আদর্শ মানুষ হবে, জাতির কল্যাণ দিতে পারে, জাতির কান্ডাই হবে এই সমস্ত মানুষ, যদি আমি সে দায়িত্ব সেভাবে সুনিপুণ ভাবে দায়িত্ব পালন করতে পারি। আমি সুনিপুণ কারিগর। এই জন্য মানুষকে শিক্ষক বলে মানুষ বলে কারিগর। দেখ আমি সঙ্গে বলে যাচ্ছি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি, মুআইযুল মুতাম্মিম মাকারিমাল আখলাক, শিক্ষকের দায়িত্ব পালন করে চরিত্র শিখিয়েছে। কারণ চরিত্র যদি ঠিক না হয় সব বাতিল। ওই যে একটা প্রবাদিত আছে, চরিত্র ধ্বংস সব ধ্বংস। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইতুল মুতাম্মিম মাকারিমাল আখলাক, চরিত্রকে সর্বোচ্চ মানে পৌঁছে দেওয়ার জন্য আমি আমাকে পাঠানো হয়েছে, আর তিনি তাই করেছেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বচরিত্রবান মানুষ তিনি তৈরি করেছেন। তার হাতের ছোঁয়ায় এসে, তার সংস্পর্শে এসে, এবং তিনি এখন আমাদের মডেল। আমরা কিভাবে মানুষ তৈরি করবো, আমি শিক্ষক, সেই পেশা আমি নিয়োজিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশায় আমি নিয়োজিত, আমি সবচেয়ে উত্তম পেশায় আছি। এই বিশ্বাসটা আমাদের সৃষ্টি করতে হবে। আমরা সবচেয়ে শরীর আমার কান্না সুফি রসুল হাসান সুরা আযাবের রসুল আমাদের আদর্শ মডেল। সব ক্ষেত্রে তিনি মডেল কিভাবে হলেন, তার চরিত্র কিভাবে তৈরি হলো, কানা খলকুল কোরআন, আমরা সবাই জানি তার চরিত্র হলো কোরআন। মানে কোরআনে যা আছে তাই তিনি বাস্তবায়ন করেছেন। তাইলে আমি আদর্শ শিক্ষক হইতে হলে আমাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আদর্শ শিক্ষক হতে রাসূল কোরআন দিয়ে তার চরিত্র গঠন হয়েছে। সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি তৈরি হয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন পড়ার মাধ্যমে। অতএব সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে হলে নিয়মিত কোরআন তেলাওয়াত, অর্থ বুঝে সুন্দর পড়তে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম তাআল্লামুল কোরআন ওয়া আল্লামাহু, সকল আমরা হাদিস জানি, শিখে শিখায়। খায়র সুপারলিটিভ ডিগ্রি, সর্বশ্রেষ্ঠ মানুষ কোরআন
শিখায় কোরআন দিয়ে চরিত্র গঠন হয়, আর কিছু দিয়ে চরিত্র গঠন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। অতএব আমি আদর্শ শিক্ষক হতে চাই, উন্নত মানের শিক্ষক হতে চাই তাহলে আমাকে নিয়মিত কোরআন পড়তে হবে। একজন শিক্ষককে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং চেষ্টা করতে অর্থ বুঝে পড়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যে যার ভিতরে কোরআন নাই কাল বাইতুল খালিদ, বিরান ঘরের মতো। বিরান ঘরে যেমন ইঁদুর বাদুর বাসা করে, জিনভূত বাসা করে, আমার ভিতরে নফস শয়তানি যত হয় সব ঢুকবে আমার ভিতরে। নাস্তিকবাদের মানুষের অকল্যাণকর নাস্তিকবাদ চিন্তা চেতনা সেরেক বেদাত কুফরি যা আছে সব ঢুকবে আমার ভিতরে, কারণ আমার এটা খালি, কোরআন নাই। ঘর যখন খালি আছে ইবলিস ঢুকবে এই জায়গায়, অসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, ঝগড়া লাগাবে, পারস্পরিক হিংসা বিদ্বেষ ঢুকাবে, সব অপকর্ম ঢুকাবে এখানে। রসুল কাল বাইতুল খালিদ, বিরাট ঘরের মতো। তাহলে যদি আমার ভিতরে কোরআন যদি না, একজন আদর্শ শিক্ষক তার ভিতরে কোরআন না থাকে, আদর্শ শিক্ষক হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য 1 নম্বর বলবেন, রসুলের চরিত্র যে দিক আগে গঠিত হয়েছে, আমার চরিত্র গঠন করতে সে কোরআন আমাকে পড়তে হবে নিয়মিত। কোরআন নাই তো বিরাট ঘর, আমার অন্তরটা বিরাট হয়ে গেছে, এখানে ইবলিস ঢুকবে, যত অসুস্থতা কুমন্ত্রণ যা কিছু আছে সব কিছুকে ঢুকে দেবে। হিংসা বিদ্বেষ মারামারি চিন্তা, পরে জমি দখল করার চিন্তা, মানুষ ঠকাবার চিন্তা সব ঢুকবে এখানে। মানুষ এটা করে কেন? কোরআন নাই ভিতরে, তার জ্বর পরে জমি দখল করে, হিংসা বিদ্বেষে মারামারি করে, কাটাকাটি, জিনা বেবিচার মদ জুয়া চুরি ডাকাতি জ্বরে পড়ে। তার যদি কোরআন আছে, এমন সংখ্যা কয়জন পাওয়া যাবে যে এরকম গুরুত্তরা লিপ্ত? কোরআন নাই যাতে তার এই আকাশ এই অপকর্মগুলি করে। কারণ আদর্শ শিক্ষক হলে কোরআন ঢুকে দেবে ভিতরে। নিয়মিত কোরআন পড়তে, রসুলের জীবনী পড়তে হবে, রসুলের আদর্শ জানতে হবে। তারপর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআন জিকির আছে, মানে কোরআন আছে, সে জীবিত। যার ভিতরে কোরআন নাই সে মরা, লাশ। লাশের কি কাজ? যত লেঙ্গিয়াত করবে তত দুর্গন্ধ ছড়াবে। এই ধরনের লোক যত পৃথিবী থাকবে তত দুর্গন্ধ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তাড়াতাড়ি লাশ দাফন করো, নাহলে অন্য পরিবেশ নষ্ট হবে। ওই কোরআন জানা নাই তার লোকগুলো এই সমাজে বেশি আছে বলে সমাজ আজ দুর্গন্ধ ভরা। অন্যায় অপচার সব চলে, কারণ এগুলো সব লাশ, এগুলো দুর্গন্ধ ছড়ায়, এগুলো ভালো কিছু দেয় না। তারপর আমি বলবো, যেটা আমি আগে বলছি, আমার সময় একবার কম, আমার একটা গর্বের বিষয়, আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস উত্তরের দিকে আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন উত্তর দিকে না। জ্ঞানীগণকে শুধু জ্ঞানী বলে মানসা পড়ার লোক না, আমরা ডিফারেন্স করে ফেলি। ইসলামিক জ্ঞান বলতে কোনো আলাদা জ্ঞান নেই। আমরা বলি ইসলামিক জ্ঞান আর সাধারণ জ্ঞান। ইসলামিক জ্ঞান বলতে পৃথিবীতে কোনো জ্ঞান নেই, জ্ঞান একটাই। কোরআন কারিমে যত জ্ঞানের প্রশংসা করছে সব জ্ঞানের কথা বলছে, কারণ ইসলামিক জ্ঞান জ্ঞান এই কথা কোথাও বলা। হাদিসের গ্রন্থগুলো কি আর কিতাবুল ইলমুল ইসলাম এরকম কোথাও নাই যে ইসলামী জ্ঞানের অধ্যায়। জ্ঞানই হলো আলো, যদি সত্যিকার জ্ঞান হয় ওইটা ইসলাম। আপনি সায়েন্স পড়েন, বিজ্ঞান পড়েন, ভূগোল পড়েন, যাই পড়েন, তাইলে যত জ্ঞানী আছে সব ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উত্তরাধিকার। ইন্না ওয়ারাসাতুল ইলম, ওই টাকা পয়সা উত্তরাধিকার না, যে রাসূলের টাকা পয়সা বা সম্পদ ভাগ করে নিব তা না, বরং তিনি জ্ঞান রেখে গেছেন। জ্ঞান, ইন্না ওয়ারাসাতুল ইলম, জ্ঞান রেখে গেছেন। সেই জ্ঞান শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি ওটার উত্তরাধিকার। এ থেকে আমার চরিত্র গঠন হবে। আমি জানবো পৃথিবী কিভাবে চালাবো, কিভাবে চলবে। আমার ছাত্রদেরকে আমি কিভাবে পড়ালে তারা আদর্শ মানুষ হবে। আমি নবীর ওয়ারিস হিসেবে, নবী যেমন শিখিয়েছেন তার জ্ঞান নিয়ে ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি করেছেন, লক্ষাধিক সাহাবী তৈরি করেছেন। আমিও আমার জ্ঞান দিয়ে আমার ছাত্রদেরকে আমি সেই চরিত্রে চরিত্রবান করে তুলবো। আমি ওই জ্ঞান রাসূল থেকে পেয়েছি, আর কারো রাসূল থেকে জ্ঞানটা আমি পেয়েছি। ইন্না ওয়ারাসাতুল ইলম। তারপরে আমি দায়িত্বশীল। আমি এই প্রতিষ্ঠানের এই দায়িত্ব আমার জিম্মাদারিতে আসছে। আমি ছাত্রটি পড়াবো, দায়িত্ব ব্যাপারে সচেতন হতে হবে একজন আদর্শ শিক্ষক।
আমার ক্লাস আছে 9টায়, আমি আর 9:05 ক্লাস ঢুকবো, তাহলে হলো না, আদর্শ শিক্ষক হতে পারেন না। ওই বাসে লেখা থাকে জাস্ট টাইম নো কমপ্লিট। টাইম আপনি মেনটেন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম মেনটেন করে চলেছেন, টাইমের এফেক্ট করেন নাই। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনাকে দেখে ছাত্র শিখবে। আপনি লেট করেন 5 মিনিট, ছাত্র লেট করে 10 মিনিট। আপনি কি আদর্শ শিক্ষক হবেন, আদর্শ ছাত্র তৈরি করবেন? আপনাকে টাইম মেনে চলতে হবে, এটা দায়িত্ব আপনার, মাসউলিয়ত আপনার। এবং এই মাসউলিয়ত, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন হবে কাল কিয়ামতের ময়দানে। কুল্লুম রাই ওয়া কুল মাসউল রাইয়াতি, প্রত্যেক দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিনা? আপনি দায়িত্বের বিনিময়ে যারা নিচ্ছে, এটা কোনো আসলে বিনিময় না। আমার আসল আজর আল্লাহ পাকের কাছে। আমি এটা মিশন, একটা দায়িত্ববান মিশন আমার। এটা কোনো বিনিময়ে আমার কোনো পরে গিয়া না, বেতন পারিশ্রমিক না। যদি পারিশ্রমিক ধরেন তা আরো বিপদ হবে, কারণ সৌদি আরবে ডেস্ক ক্যালেন্ডার পিছনে একটা করে উপদেশ থাকে। একটা উপদেশটা একজনের আছে যে তুই মাসের শেষ বেতন নিতেছ 30 দিনের, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ডে। এই যে বেতন নিচ্ছ, 1 পয়সা কম নিতেছ, তুমি যদি 5 মিনিট কম টাইম দিয়ে থাকো, 10 মিনিট যদি কাম কম করে থাকো, তাহলে এই 10 মিনিটের টাকা তোমার হারাম হবে। 5 মিনিট তুমি 30 দিনে 5 মিনিট তুমি আদায় করো নাই, দায়িত্ব পালন করো নাই, এই 5 মিনিট টাকা নেওয়া তোমার জন্য হারাম হবে। তাহলে তো তুমি পাওয়া উপযুক্ত না, কিন্তু নিতেছ তো পুরো নেই, পুরো দেওয়া নাই, কিন্তু নিতেছ পুরো। তাহলে আমার মাসউলিয়ত কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে অবশ্যই। আমার মাসউলিয়ত, এই লোকগুলো তৈরি করা দায়িত্ব আমার ছিল, এই ক্লাসটা করার দায়িত্ব আমার ছিল, এই সাবজেক্টটা পড়ার দায়িত্ব আমার ছিল। আমি দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। তারপরে আপনি একজন মুত্তাকি মানুষ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি, আতকালিল্লাহ। রাসূল আমার মডেল, আদর্শ শিক্ষক হিসেবে রাসূল আমার মডেল। রাসূল ছিলেন সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহ ভীরু। আমার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, যে আল্লাহকে জবাব কি করতে হবে আমাকে, আমারই কর্মের জন্য। আমি তার নাকে করি গোলাম আলী সালাহ এই ক্লাসটা 5 মিনিট পরে আগে 10 মিনিট আগে চলে গেলাম, তারপরে ক্লাসটা ঠিক মতো প্রস্তুতি নিয়ে এসে আমি ক্লাসটা নিলাম না, 15 টাকা নারে করে মাস শেষ করে বেতন নিলাম। তাইলে আপনি তাকে অবলম্বন করতে পারেন। আপনার ভিতরে আল্লাহর ভয়, জবাব দিতে ভয় নেই। আপনার ভিতরে জবাব দিতে ভয় নেই, আপনার ছাত্র ভিতরে ভয় কিভাবে আসবে? আপনার প্রতিশ্রুতি, আপনার ছায়া পড়বে তাদের মাঝে, আপনার আসর পড়বে তাদের মাঝে। আপনি যদি ফাঁকি দেন, আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি প্রিন্সিপালকে ভয় করেন। প্রিন্সিপাল আবার দেখে বলেন আমি 10 মিনিট পরে ক্লাস ঢুকলাম, তাহলে বুঝলেন প্রিন্সিপাল ভয় করেন, আল্লাহকে ভয় করেন না আপনি। তা আপনার ছাত্র ওভাবে তৈরি হবে। আল্লাহকে ভয় করবে, প্রিন্সিপালকে ভয় করবে, যে প্রিন্সিপাল দেখলে মাইক দিব আবার যদি দেরি করে ঢুকি। তারপর আপনাকে সৃষ্টি হতে হবে, সম্মান পাবেন, মর্যাদা পাবেন, টাকাও পাবেন, সব পাবেন। আর যদি না করেন আপনার ছাত্র তৈরি হবে না। আপনি হাজার কিছু চরিত্র বানাতে পারেন না, তার চরিত্রবান বানাতে পারবেন না। আপনি চরিত্রবান নিজে হতে পারেন নাই, আপনি কি মডেল হবেন তার জন্য? আদর্শ শিক্ষক কিভাবে হবেন, মডেল হবেন কিভাবে? এই জন্য তাকওয়া মোস্ট ইম্পর্টেন্ট আপনার জীবনে। আপনি শিক্ষক, অনুকরণীয়, আপনি আদর্শ শিক্ষক হবেন। তারপর আপনার লাল লাল ভয় আপনার সৃষ্টি হতে হবে। তারপরে প্রতিষ্ঠান, আদর্শ শিক্ষক যে প্রতিষ্ঠান থাকেন, দায়িত্ব থাকেন, এই প্রতিষ্ঠানে আইন কানুন নিয়ম সবকে তাকে মেনে চলতে হবে। যেহেতু কোরআন সুন্নাহর পরে হলো প্রতিষ্ঠান যে দায়িত্বশীল উলুল তাকে বলা হয়, তা যতক্ষণ তিনি কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ না দিবেন, পরিপন্থী নির্দেশ না দিবেন, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের আইন মেনে চলার দায়িত্ব, কর্তব্য তার উপর ফরজ, কোরআন দ্বারা প্রমাণিত। যদি কোরআন সুন্নাহর বাইরে তিনি কিছু বলেন, তাহলে আপনার দায়িত্ব হবে তাকে পরামর্শ দেওয়া, যেটা কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ দেওয়া হচ্ছে। এই দায়িত্ব আপনার। অতএব প্রতিষ্ঠানে আইন কানুন নিয়ম মানুন সব কিছু আছে, আপনি মেনে চলবেন, আদর্শ শিক্ষক হতে হবে। তাইলে আপনার স্টুডেন্ট মানবে। নয়তো আপনার স্টুডেন্ট, আপনি যখন মানেন না, আপনি স্টুডেন্ট কেন মানবেন? আপনি প্রতিষ্ঠান আইন মানেন না, প্রতিষ্ঠানের বেতনভোগী হয়, প্রতিষ্ঠানের কর্মচারী হয়, আপনি শিক্ষক হয়, ছাত্র মানবে কেন? আদর্শ শিক্ষক হতে হলে, মডেল হতে হলে
তাহলে আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম কানুন ইত্যাদি মেনে চলতে হবে। তারপরে হলেন আপনি একজন শুধু শিক্ষক দায়ী ইলাল্লাহ, আপনি দায়ী। আপনি ক্লাসের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিচ্ছেন দ্বীনের দিকে, আল্লাহর দিকে। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি ইশারা আপনার দাওয়াতের কাজ করবে। আপনার দাওয়াত আর মাঠে ময়দানের দাওয়াতে অনেক পার্থক্য। যে মাঠে ওয়াজ করে দাওয়াত দেয় সেই দাওয়াতের অ্যাকশন, আর আপনি আপনার ছাত্রকে ক্লাসে দাওয়াত দিচ্ছেন আপনার দাওয়াত পড়ার মাধ্যমে, এটার অ্যাকশন অনেক বেশি হবে। কাজে আপনি তো দায়ী, কাজে এত শিক্ষক না, আপনি দায়ীও। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিক্ষক, আবার দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে দায়ী হন। আবার এই দাওয়াত ঠিক মতো হয়েছে কিনা, কি ধরনের দাওয়াত দিচ্ছেন আপনি, সেই দাওয়াত সম্পর্কে আবার জিজ্ঞাসিত হবেন আপনাকে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন হাল বাল্লাগতা, দাওয়াত দিছো কিনা, তোমার দাওয়াতের দায়িত্ব যে দাওয়াত পৌঁছাইছো কিনা তাদের কাছে, এই জন্য সাক্ষী রাখছেন আল্লাহ হাল বাল্লাগতু, আমি দাওয়াত দিছি কিনা, দাওয়াত দিলাম কিনা আমি, তোমরা একটু সাক্ষ্য দাও। সবাই সাক্ষ্য, হ্যাঁ আপনি দাওয়াত পৌঁছে দাওয়াত দিয়েছেন। তাহলে আপনি একজন দায়ী আল্লাহ, যেমন মুআল্লিম দায়ী আল্লাহ, তাদেরকে ভালো কথা দাওয়াত, তাদের কোরআন সুন্নাহ দাওয়াত তাদের দিবেন প্রতিটি ক্লাসের মাধ্যমে। আপনার শিক্ষার মাধ্যমে দাওয়াত দেওয়ার বহুত কিছু রয়েছে। আবার দাওয়াত দিবেন কোন দলের দিকে না, কোন দলের দাওয়াত দিবেন না। কারণ দলের দাওয়াত দিতে গেলে আপনার সব ছাত্র তো আপনার দলের লোক না, ভিন্ন চিন্তা থাকতে মতের থাকতে পারে। তাইলে আপনার কথা শুনবে, উনি ওই দলের, কোন ওই গ্রুপের লোক, তখন আপনার কথা শুনবেন না। আপনার কথা বলে অ্যাকশন হবে তার মাঝে। আপনি নিরপেক্ষ কোরআন সুন্নাহর কথা বলেন, নীরব কোরআন সুন্নাহর কথা বলবেন, কোন ব্যক্তির কথা না, কোন দলের কথা না, কারো কোনো কিছু না, কোরআন সুন্নাহর কথা বলবেন, দ্বীনি দাওয়াত দিবেন, তাইলে আপনার কথা শুনবে। আর যদি কন্ডেনে অমুক দল তমুক দল ইত্যাদি দলের কথা বলেন, তাহলে এই দল তারা পছন্দ করে না, অত দলের নাই, তারা বলবে ধরি তো অমুক দলের দাওয়াত দেয়, ক্লাস তো করে না। কাজে ক্লাস করতে আসেন, দাওয়াত দিবেন, দায়ী আল্লাহর ভূমিকা পালন করবেন। আচরণ সুন্দর হতে হবে, মোলায়েম হতে হবে, কঠোর ভাষায়, রূঢ় ভাষায় কার সাথে কথা বলবেন না, গালিগালা করবেন না। ক্লাসে এসে ছাত্রছাত্রীদেরকে খারাপ ভাষায় কথা বলবেন, অশুদ্ধ ভাষায় কথা বলবেন, তাহলে আদর্শ ঠিক হতে পারবেন না। তাহলে ছাত্ররা আপনার ক্লাসে আসবে তো গালাগালি করে গেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, যদি রূঢ় আচরণকারী হন, কঠোর পাষাণ হৃদয়ের হন, কোনো দয়া নাই মায়া নাই, তাহলে আপনার কাছে লোকেরা আসবে, লোকেরা চলে যাবে। তাহলে আপনার ছাত্র আপনার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি হবে না যদি দয়া মায়া ভিতরে না থাকে, স্নেহ মহব্বত ভালোবাসা না থাকে। স্নেহ মহব্বত ভালোবাসা তাদের থাকতে হবে। আপনি এজ এ গার্জিয়ান, একটা দায়ী আল্লাহ, আপনি একটা মুআল্লিম, আপনি মডেল, অতএব আপনাকে সেই আচরণের হতে হবে যে উত্তম আচরণ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আচরণকারী ছিলেন, মানুষের ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে শিখিয়েছেন। রূঢ় আচরণ দিয়ে শিখানো যাবে না। যেমন নাকি একটা ঘটনা আছে, সম্ভবত খলিফা মনসুর বা খলিফা হারুন একজন হুজুর দাওয়াত দিতে গেছেন, দাওয়াত দিয়ে খুব কঠোর ভাষায় কথা বলতেছে। আমি কেন আপনি ইসলাম হুকুম পালন করেন, ইসলাম রাষ্ট্র করেন না কেন, এই করেন না কেন, সেই করেন না কেন? হুজুর থামেন, একটু থামেন, আমি ফেরাউন সে খারাপ না, কারণ আমি তো মুসলমান, কমসে কম ফেরাউন তো নিজেই নেই দাবি, আমি তার সে খারাপ না। আর মুসার চেয়ে ভালো না, মুসা যে নবী ছিলেন তার চেয়ে উত্তম না। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের মতো ব্যক্তির কাছে পাঠিয়ে বলছেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, যে দুইজনকে হারুন এবং মুসাকে মোলায়েম মোলায়েম কথা বললেন। ফেরাউনের মতো দাওয়াত দিতে গিয়ে বলছে মোলায়েম মোলায়েম কথা বলবে, কঠোর কথা বলবে না। অতএব আপনি যান, আপনি দাওয়াত আপনার কোনো দরকার নেই। তাহলে আপনার ছাত্রদেরকে আপনি আদর সোহাগ যত্ন মোলায়েম সুন্দরভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, তাইলে আপনার কথা শুনবেন, ওরা শুনবে না। তারপরে আপনি যে সাবজেক্ট পড়াবেন, যে কোনো সাবজেক্ট, সেই সাবজেক্টটা মাহারাত লাগবে, যোগ্যতা লাগবে। আপনি সেই বিষয়ের উপরে
ভালো অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। কিভাবে করবেন সেটা আপনি ভালো বুঝেন। আপনি অন্যদের কাছে পড়েন, রাত্রে পড়েন, দিনে পড়েন, আজকাল তো আধুনিক অনেক মিডিয়া আছে, অনেক তথ্য উপপাদ্য পাওয়ার সুযোগ আছে, আপনি সেগুলো কালেকশন করেন। এই জন্য বাংলা বাজারের নোট আনবেন আর গাইড পড়বেন আর ক্লাসে গাইড পড়াবেন, জীবনে আদর্শ শিক্ষক হতে পারবেন না। জীবন আপনার কথা ছাত্র শুনবো না। ওরাও গাইড পড়ে, আপনিও গাইড পড়েন। আপনি নতুন নতুন তথ্য তাদের সাথে তুলে ধরবেন, নতুন বিষয় তাদের সামনে হাজির করবেন যারা জীবনে ওরা শুনে নাই, এমন কিছু তাদের সামনে পেশ করবেন, তাইলে ওরা আগ্রহ সহকারে শুনবে। আর যদি বাংলা বাজারে আল ফাতে গাইড নিয়ে বৃদ্ধি করেন ক্লাসে, কমিশন পাবেন আপনি তাদের, যে কমিশন দেবে আপনার যদি 50 বৃদ্ধি করতে পারেন, তাহলে ওই কমিশনই পাবেন। আর শিক্ষক হবেন, সেই আদর্শ শিক্ষক হবেন না, আপনার ছাত্র আপনার কথা শুনবে। কাজেই আপনার বিষয়ে তিনি যে সাবজেক্ট পড়ান, এই বিষয়ে আপনি এক্সপার্ট হতে হবে, এই বিষয়ে মাহারত অর্জন করতে হবে, যোগ্যতা যতটুকু দরকার আপনি অর্জন করতে হবে। যেভাবে পারেন আপনি জিজ্ঞাসা করেন, প্রয়োজনে যিনি আমার চেয়ে ভালো লাগে তাকে জিজ্ঞাসা করেন। কিন্তু আপনি না জেনে না বুঝে গোজামিল দিয়ে ক্লাস করবেন, আদর্শ শিক্ষক জীবনও হবেন না। কারণ আপনি হয়তো গোজামিল দিয়েছেন, কিন্তু ভালো ছাত্র 2-4টা তো আছে, 2-4টা তো ভালো ছাত্র ক্লাস থাকে, ধরে ফেললে আপনি কি করতেছেন, এই তারে নারে ধরে ফেলবে ওরা। আপনি তাই বুঝেন না কিছু, আজকে এটা ধরবার বুঝে তাহলে আপনার শ্রদ্ধা কমে যাবে, আপনার প্রতি ভালোবাসা কমে যাবে। কাজে ওই বিষয়ে আপনার মাহারাত, আপনার যোগ্যতা অর্জন আপনাকে করতে হবে। যোগ্যতা অর্জন করা ব্যতীত আপনি ওই সাবজেক্টের উপরে ভালো কোনোদিন পড়াইতে পারবেন না। এই জন্য ওই বিষয়ের উপরে মাহারাত অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে ব্যবসা করে, লোক পাঠাইছে, ওকে ব্যবসা জানে কিনা জিজ্ঞাসা করো, ইসলামী পদ্ধতি ব্যবসা করতে জানে কিনা জিজ্ঞাসা করো, শরীয়ত কি বা ইসলাম ব্যবসা যদি না জানে কান ধরে উঠেছে, ও তুই ব্যবসা করতে পারবি, তুই ব্যবসার যোগ্য না, আগে শিখে না, আগে তারপরে ব্যবসা। তাহলে আপনি যে সাবজেক্ট পড়াবেন অবশ্যই সেই সাবজেক্ট যোগ্যতা অর্জন করবেন, ছাত্রছাত্রীরা যাতে আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, আকর্ষিত হয়, নতুন কিছু পাওয়া যাবে। আপনার ক্লাসে দৌড়ে আসবে, কোনো ক্লাসে দৌড়ে আসে, কোনো ক্লাসে দৌড়ে বেরিয়ে যায়, কোনো ক্লাস থেকে দৌড়ে ঢুকে আর কোন ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়, সারে যে দরজা ঢুকে কিসে ছাত্রের মধ্যে দৌড়ে যায়। এই মাদ্রাসা হয়েছে, বহু ঘটনা ঘটছে, দোস্তাদের দিকে ঢুকে ওই দরজা দিয়ে ছাত্র বেরিয়ে। কাজে এটা আপনি আদর্শ শিক্ষার খুব বড় গুণ আপনার, যে আপনার ছাত্র কেউ থাকছে না ক্লাসে। কাজে যোগ্যতা আপনার অর্জন করতে হবে। তারপরে আপনার কোন একটা বিষয় আপনার জানা নাই, প্রশ্ন করছে ছাত্র ক্লাসে প্রশ্ন করেছে, আপনার জানা নাই, গায়ের জোরে কোনো কথা বলবেন না, না জেনে কোনো কথা বলবেন না। জানার যে আগে জানেন, ঠিক আছে, আমি পরে তোমার আনসার করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেউ প্রশ্ন করেছে, তিনি বলছেন, তিনি ওহির অপেক্ষায় ছিলেন, জানলে বলতেন, না জানলে ওহির অপেক্ষা থাকতেন। ওই আসতে তারপরে বললেন ওই লোকটাকে ওই যে প্রশ্ন করছিল, এই জন্য তিনি রাসূল, তিনি যে বলেন আমি জানি না কেমন দেখা যায়, এটা একটা কায়দার কথা বলে দিবেন না। আপনি শিক্ষক যত ভালো শিক্ষক হন না কেন, আপনি সব জানেন তা তো কথা না। তাহলে আপনি না জানলে এইবার বলবেন যে আমি তোমাকে পরে জানিয়ে দেব, পরে বলে দেব, সুন্দরভাবে বলবেন না, কোনো অসুবিধা নেই। এটা কোনো আপনার দোষণীয় নয়, এটা বরং আপনার ভালো যে আপনি জেনে তারপরে বলবেন। এই জন্য আপনি ভালো করে আগে জানেন ওই বিষয়ের উপরে, না জেনে কিছু বলবেন না। তারপরে আপনার ভুল হইতে পারে, একটা ক্লাস হয়তো একটা ভুল তথ্য দিয়ে ফেলছেন, হয়তো খেয়াল নাই, অথবা আপনার অজানা সত্ত্বে ভুল একটা কথা বলছেন। যখন আপনি জানতে পারছেন এটা আমার ভুল হয়েছে, সাথে সাথে স্বীকার করে স্টুডেন্টকে বলবেন আমার এই বক্তব্যটা ভুল হয়েছে, বক্তব্যটা এরকম হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভুল হয়েছে স্বীকার করছেন মোহরের ব্যাপারে, যে বলছে বেশি মোহর দেওয়া যাবে না। খুতবা থেকে নামছেন, এক মহিলা দাঁড়ায় গেছেন, আল্লাহ বলে যদি গোলাবর্তী দেওয়া হয় তাও ফেরত দেওয়া যাবে না। আল্লাহ গোলাবর্তী স্বর্ণ রৌপ্য দেওয়ার অধিকার দিয়েছে, আপনি কোথা থেকে আসেন ওমর যা আমাকে আমাদেরকে লিমিট করে দিবেন না, এর বেশি মোহর দিতে পারবে না। সাথে সাথে আবার নিম্ন উঠছে।
উঠে বললেন কি, আসাবাত ইমরাতুল ওয়াক্তা ওমর, মহিলা শরীক বলেছে ওমর ভুল করেছে। জনসমক্ষে বলেছে ওমর ভুল করেছে, মহিলা শরীক বলেছে। তাহলে আপনি ভুল করছেন, এটা মেনে নেওয়া কোনো দূষণীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, নামাজে চাই দেখা থাকে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে বলছেন। সাহাবী এক দাঁড়ায় গেছেন, এ আল্লাহর রাসূল আপনি ভুল করছেন তো, কি হয়েছে? নামাজ চাই দেখা যায় 2 রাকাত পরে, নামাজ কি শর্ট হয়ে গেল নাকি আপনি ভুল করছেন? বলে কি হয়েছে? 2 রাকাত পড়েছে। এই রাসূল বলে এবারে 2 রাকাত করতে আসেন, আমি নবী। মেনে নিয়ে বাকি 2 রাকাত পরে পড়েছে। তাবিরে নাকলা সবাই জানে, আলেম ওলামা তাবিরে নাকলা সেখানে ভুল স্বীকার করছেন, যেটা আমার ভুল হচ্ছে। তাহলে আপনি তো ভুল হইলে ভুল হতে পারে, কিন্তু সেটা মেনে নেবেন, মেনে নিয়ে সংশোধন করে তাকে জানাবেন যে আমি যে বলেছিলাম আমার এই পয়েন্টটা ভুল হয়েছে, আমার এটা ভুল হয়েছে, এটা এইভাবে না, আমি এভাবে হবে, কোনো দোষ নেই। তারপরে হলো স্টুডেন্টদেরকে আদর যত্ন করা, তারা আপনার ছোট, স্নেহ দেয়া, মায়া দেয়া, তাদেরকে আপনি স্নেহ করবেন, মায়া করবেন, আপনার কাছে আসবে। স্নেহ করবেন না, মায়া করবেন না, আপনাকে দূরে সরে যাবে। এবং কলিগ যারা আছে তাদের বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যারা কলিগ আপনার আছেন, যে হাদিস আছে মানলাম আমি সগিরান হাজি সবই জানি, বড়কে শ্রদ্ধা না করলে, ছোটকে স্নেহ না করলে আমার উম্মতি নেই, উম্মত থেকে খাচ্ছে। তাইলে আমার বয়সে বড় অথবা জ্ঞানে বড় অথবা পদে বড়, তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আর যে ছোট আছে তাকে স্নেহ করবে, মায়া করবে। ঠিক স্টুডেন্ট গুলো আপনার স্টুডেন্ট, একটা ছোট আপনার শিখতে আসছে, এদেরকে মায়া করে, আদর করে, এদেরকে খোঁজ খবর নেন, অসুস্থ হলে তার দেখতে যান, অভাব হলে 2 টাকা দেখবেন, বিস্কিট খাওয়া গিয়া খেলো, টাকা নাই হতে অনেক সবই শুনতে একরকম না, অনেক কাছে সবাই নাস্তা না খেয়ে আসছে, অবস্থা বলতে আপনি তাকে গোপনে 5 টাকা দেন, 10 টাকা দেন, একটু খেয়ে আসা, শ্রদ্ধা বাড়বে, সম্মান বাড়বে, কমবে না। এটা করবেন, তাহলে আপনি মডেল হবেন, আপনার আকর্ষণ সৃষ্টি স্টুডেন্টদের। তারপর কলিগদের মধ্যে একটা মহব্বত সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ কমবে। এখন কেউ আমি কম জানি নাকি, আমি কম পারি নাকি, আমার পাওয়া কম নাকি, এই সমস্ত ভাবসাব দেখালে কিন্তু সেই পরিবেশে কখনো সুন্দর পরিবেশ সৃষ্টি হবে না, আদর্শ